আমরা সবাই জানি যে দান করা একটা খুব ভালো কাজ, কিন্তু কি হবে যদি বলি দান করার এমন একটা উপায় আছে যা শুধু আপনার ভালো কাজটাকেই নষ্ট করে না, বরং উল্টো আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? ব্যাপারটা অদ্ভুত শোনাচ্ছে, তাই না? তো আজকে আমরা ঠিক এই বিষয় নিয়েই একটু গভীরভাবে আলোচনা করব। আমাদের হাতে এমন একটি ভার্স আছে যা দানের যে প্রচলিত ধারণা তাকে পুরোপুরি বদলে দিতে পারে। আমাদের আজকের মিশন হল দানের কাজটা কিভাবে করতে হয় তা জানা নয়, বরং কিভাবে করলে একটা মহৎ কাজও পুরোপুরি মূল্যহীন হয়ে যেতে পারে সেই দর্শনটা বোঝা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে সূরা আল বাকারার ২৬২ নম্বর ভার্স। আলদিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। এর সহজ বাংলা অনুবাদ হল, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে এবং এরপর যা ব্যয় করেছে তা নিয়ে খোঁটা দেয় না বা কোনো রকম কষ্টও দেয় না, তাদের জন্য তাদের রবের কাছে বিরাট পুরস্কার রয়েছে, আর তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিতও হবে না। বাহ, এই একটা লাইনের মধ্যে কত গভীর কথা বলা আছে! প্রথমবার পড়লে তো মনে হতে পারে এটা খুব সহজ কথা, দান করে খোঁটা দিও না। কিন্তু এর ভেতরে যে কতগুলো স্তর লুকিয়ে আছে সেটাই আজ আমরা খুঁজে বের করব। প্রথম যে বিষয়টা আমার মাথায় আসছে তা হলো, এখানে দানের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দানের পরের আচরণকে, তাই না? একদম ঠিক তাই। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা ঘটছে। ফোকাসটা মনোযোগটা দাতার কাজ থেকে সরে গিয়ে গ্রহীতার অনুভূতির উপর পড়ছে। আপনি কত টাকা দিলেন সেটা বড় কথা নয়, বরং যাকে দিলেন তার সম্মানটা আপনি রক্ষা করতে পারলেন কিনা সেটাই আসল। এই ভার্সটা আমাদের শেখাচ্ছে যে দানের মূল উদ্দেশ্য শুধু আর্থিক সাহায্য করা নয়, বরং মানুষের মর্যাদা রক্ষা করা। ঠিক। আর যারা এটা করতে পারে তাদের জন্য পুরস্কারটাও অসাধারণ, ভয় এবং দুশ্চিন্তা মুক্ত জীবন। এটা আসলেই ভাবার মতো বিষয়। কিন্তু আমার একটা প্রশ্ন জাগছে, হঠাৎ করে এই নির্দেশনাটা দেওয়ার দরকার পড়ল কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো বিশেষ কারণ বা ঘটনা ছিল। অবশ্যই ছিল। আর সেই প্রেক্ষাপটটা জানলে এই ভার্সের গুরুত্ব আরও ভালোভাবে বোঝা যায়। জানা যায় যে এর আগের আয়াতে আল্লাহ দানের অসম্ভব ফজিলত অনেক সওয়াবের কথা বর্ণনা করেছিলেন। এটা শুনে মদিনার অনেকেই খুব উৎসাহের সাথে দান করা শুরু করেন। কিন্তু সমস্যাটা হলো, তাদের মধ্যে কেউ কেউ দান করার পর গরিব মানুষগুলোকে খোঁটা দিতে শুরু করে। ও আচ্ছা, কিরকম কথা বলতো তারা? যেমন ধরুন, তারা বলতো, কিরে, আমি যদি সেদিন তোকে সাহায্য না করতাম তাহলে তো তোর পরিবার না খেয়ে মরে যেত। অথবা, আমার দেওয়া টাকা দিয়েই তো চলছিস, আবার আমার কথার ওপর কথা বলছিস। এই ধরনের অপমানজনক কথাগুলো আল্লাহর কাছে এতটাই অপছন্দনীয় ছিল যে তিনি তাদের এই আচরণের জবাবে এই আয়াতটি নাজিল করেন। তিনি পরিষ্কার করে দিলেন যে এভাবে দান করলে কোনো লাভই হবে না। তার এটা এতটাই গুরুতর একটা বিষয়? গুরুতর তো বটেই। এর পরের আয়াতেই আল্লাহ একটা ভয়ানক উদাহরণ দিয়েছেন ব্যাপারটা বোঝানোর জন্য। তিনি বলেছেন, খোঁটা দিয়ে দান করাটা হলো একটা মসৃণ পাথরের মতো, যার উপর সামান্য ধুলো বা বালির আস্তরণ পড়েছে। এখন যদি এর উপর মুষলধারে দৃষ্টি হয় তাহলে কি হবে? সব ধুলোবালি ধুয়ে চলে যাবে, পাথরটা আগের মতোই একদম খালি হয়ে যাবে। একদম। খোঁটা দেওয়াটাও ঠিক সেই বৃষ্টির মতো কাজ করে। আপনার সমস্ত পণ্য বা সওয়াবকে ওভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আপনার আমলনামাটা ওই মসৃণ পাথরের মতোই শূন্য হয়ে যায়। চিন্তা করে দেখুন, কত কষ্ট করে উপার্জন করলেন, দান করলেন, কিন্তু আপনার একটা কথার কারণে সবকিছু বরবাদ হয়ে গেল। এটা তো সাংঘাতিক একটা ধারণা। তার এটা কোনো ছোটখাটো ভুল নয়, এটা পুরো আমলটাকে বাতিল করে দেয়। আচ্ছা, চলুন তাহলে ভার্সটার প্রত্যেকটা অংশ একটু ধরে ধরে বিশ্লেষণ করি। প্রথমে বলা হয়েছে যারা আল্লাহর পথে ব্যয় করে। এই আল্লাহর পথে কথাটার বিশেষ কোনো তাৎপর্য আছে? আছে, এবং এটাই হলো প্রথম এবং প্রধান শর্ত। একে বলা হয় ইখলাস বা একনিষ্ঠতা। আপনার দানের উদ্দেশ্য হবে শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। এখানে অন্য কোনো উদ্দেশ্য, যেমন লোক দেখানো, সমাজে সম্মান অর্জন করা বা কারো কাছ থেকে ভবিষ্যতে কোনো সুবিধা পাওয়ার আশা করা, এই সব থাকলে সেটা আল্লাহর পথে ব্যয় হিসেবে গণ্য হবে না। বেশ, এটা পরিষ্কার। এর পরের অংশটা হলো অতঃপর খোঁটা দেয় না।
এই খোঁটা শব্দটা তো আমরা বাংলায় ব্যবহার করি, কিন্তু এর আরবি শব্দটা হলো মান্না। এই মান্না শব্দটার অর্থ কি আরও ব্যাপক? হ্যাঁ, মান্না শব্দটার অর্থ বেশ গভীর। এর মানে হল নিজের করা উপকারের কথা বারবার বলে গ্রহীতার ওপর এক ধরনের মানসিক বোঝা চাপিয়ে দেওয়া। এটা এক ধরনের অহংকার। বা শ্রেষ্ঠত্ব জাহির করার চেষ্টা, তাই তো? ঠিক। যেমন কেউ যদি বলে, মনে আছে তোমার বিপদের দিনে আমিই পাশে ছিলাম। এই কথাটা হয়তো সত্যি, কিন্তু এটা বারবার বলে তাকে মনে করিয়ে দেওয়াটাই হলো মান্না। এর মাধ্যমে দাতা অবচেতনভাবে বোঝাতে চায় যে তুমি আমার কাছে ঋণী। এই মানসিকতাই দানের সওয়াবকে ধ্বংস করে দেয়। আর এর পরের যে শব্দটা আজা বা কোনো কষ্ট দেয় না, এটা বলতে ঠিক কি বোঝানো হয়েছে? এটা কি মান্না থেকে আলাদা? হ্যাঁ, এটা আলাদা এবং আরও প্রত্যক্ষ। আজা মানে হল সরাসরি শারীরিক বা মানসিক কষ্ট দেয়া। যেমন কাউকে কিছু দেওয়ার সময় ধমক দেওয়া, কটু কথা বলা, এমন আচরণ করা যাতে সে নিজেকে ছোট বা অপমানিত বোধ করে। যিনি দান গ্রহণ করছেন তার হাত তো স্বাভাবিকভাবেই নিচে থাকে। এই অবস্থাতেই তিনি কিছুটা সংকুচিত হয়ে থাকেন। সেই মুহূর্তে তাকে যদি বলা হয়, এই নাও, যাও, বিরক্ত করো না, এই আচরণটাই হল আজা। এটা গ্রহীতার আত্মসম্মানে সরাসরি আঘাত করে। আচ্ছা, তার মানে মান্না হলো অতীতের উপকারের কথা বলে খোঁটা দেওয়া, আর আজা হলো দান করার মুহূর্তে বা পরে অপমানজনক আচরণ করা। দুটোই সমানভাবে ক্ষতিকর। একদম। দুটোই গ্রহীতার আত্মমর্যাদাকে আহত করে, যা ইসলামের দৃষ্টিতে একটি বড় অপরাধ। এবং যারা এই দুটো কাজ থেকে বিরত থাকতে পারবে তাদের জন্য পুরস্কার হিসেবে বলা হয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। এই কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর তাৎপর্য তো নিশ্চয়ই অনেক গভীর। এর তাৎপর্য সুদূর প্রসারী। কিয়ামতের দিন যখন সবাই নিজের হিসাব নিয়ে ভয়ে আতঙ্কিত থাকবে, যখন মানুষ দিশেহারা হয়ে দৌড়াদৌড়ি করবে, সেই কঠিন মুহূর্তে আল্লাহ এই মানুষদেরকে বলবেন, তোমাদের কোনো ভয় নেই। তাদের জান্নাত বা জাহান্নামের ফয়সালা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। কারণ পৃথিবীতে তারা আল্লাহর এক বান্দার সম্মান রক্ষা করেছে, তাই শেষ বিচারের দিনে আল্লাহ তাদের সম্মান রক্ষা করবেন। এটা এক কথায় সর্বোচ্চ নিরাপত্তা এবং মানসিক শান্তির নিশ্চয়তা। বাহ, অসাধারণ! এই আলোচনাটা তত্ত্বীয়ভাবে তো খুব পরিষ্কার, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এর প্রতিফলন আমরা কোথায় দেখতে পাই? কারণ আমরা হয়তো নিজেরাও জানি না যে কখন আমরা এই ভুলগুলো করে ফেলছি। খুব ভালো একটা প্রশ্ন, কারণ এই বিষয়গুলো আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সবচেয়ে পরিচিত উদাহরণটা দিয়েই শুরু করি। ধরুন, পরিবারের কোনো গরিব আত্মীয়কে আপনি নিয়মিত আর্থিক সাহায্য করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন কোনো পারিবারিক আলোচনায় বা ঝগড়ার সময় আপনি বলে বসলেন, চুপ কর, আমার টাকায় চলিস, আবার আমার সামনেই বড় বড় কথা বলিস। ব্যাস, ওই এক মুহূর্তে আপনার এতদিনকার সব সাহায্য, সব সওয়াব নষ্ট হয়ে গেল। এটা তো প্রায়ই ঘটে। আরেকটা উদাহরণ আমার মাথায় আসছে। রাস্তায় কোনো ভিক্ষুককে টাকা দেওয়ার সময় অনেকে বলে, কাজ করে খেতে পারিস না, শরীরে তো অনেক শক্তি আছে। এই কথাটা বলে হয়তো ৫ টাকা দেওয়া হলো, কিন্তু তার আত্মসম্মানকে যে আঘাত করা হলো সেটার কি হবে? চমৎকার বলেছেন। নিয়মটা খুব সহজ। হয় সম্মানের সাথে দিন, অথবা যদি দিতে না চান তাহলে সুন্দরভাবে বিদায় করে দিন। কিন্তু অপমান করার অধিকার কারও নেই। আধুনিক প্রেক্ষাপটে এর সবচেয়ে বড় উদাহরণ হল সোশ্যাল মিডিয়া। আজকাল এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। কেউ কাউকে সাহায্য করছে আর সেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে। ক্যাপশনে হয়তো খুব ভালো ভালো কথা লেখা, কিন্তু যে মানুষটা সাহায্য নিচ্ছে তার মুখটা সবার সামনে প্রকাশ করে দিয়ে তাকে কি সামাজিকভাবে ছোট করা হচ্ছে না? কিন্তু এখানে একটা তর্ক আসতেই পারে। অনেকেই বলেন, আমরা তো অন্যদের উৎসাহিত করার জন্য ছবি পোস্ট করি। এই যুক্তির কি কোনো ভিত্তি আছে? কোথায় সেই সূক্ষ্ম রেখাটা যা অনুপ্রেরণাকে অপমানে পরিণত করে? এটাই হলো সবচেয়ে জটিল প্রশ্ন। উদ্দেশ্য হয়তো ভালো, কিন্তু তার প্রভাবটা কি হচ্ছে সেটা দেখতে হবে। আপনি যদি সত্যিই অন্যকে উৎসাহিত করতে চান, তাহলে গ্রহীতার পরিচয় গোপন রেখেও তা করতে পারেন। তার মুখটা ঝাপসা করে দিতে পারেন, অথবা শুধু দানের বস্তুটি দেখাতে পারেন। কিন্তু যখন একজন অভাবী মানুষের অসহায় মুখটাকে লাইক কমেন্টের জন্য ব্যবহার করা হয়, তখন উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে। মূল নীতি হল গ্রহীতার সম্মান যে কোনো কিছুর চেয়ে ঊর্ধ্বে। তার মানে
অফিসের কর্মচারী বা বাসার সাহায্যকারীকে বোনাস দিয়ে পরে কথায় কথায় সেটা মনে করিয়ে দেওয়াটাও এই মান্না এবং আজার অন্তর্ভুক্ত। অবশ্যই। এমনকি এর আওতা আরও বড়। যেমন কাউকে দেওয়া ঋণ যদি আপনি মাফ করে দেন, কিন্তু পরে সবার সামনে বলেন, ওর তো ঋণ শোধ করার ক্ষমতাই ছিল না, আমিই মাফ করে দিয়েছি, তাহলে আপনার এই মহানুভবতার কোনো মূল্যই রইল না। অথবা পুরনো কাপড় দান করার সময় ছেঁড়া, ময়লা, ব্যবহারের অযোগ্য কাপড় দিয়ে গরিব মানুষটাকে উপহাস করা, এগুলো সবই এর মধ্যে পড়ে। এই বিষয়গুলোর কি কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে? কেন মানুষ এমন করে? মানে দান করার মতো একটা ভালো কাজ করার পরেও কেন তারা খোঁটা দিয়ে সেটাকে নষ্ট করে ফেলে? হ্যাঁ, এর পেছনে গভীর মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। মনোবিজ্ঞানের দৃষ্টিতে দান প্রধানত দুই ধরনের হতে পারে। একটি হল নিঃস্বার্থ পরার্থপরতা বা পিওর অ্যালট্রুইজম, যেখানে দাতা বিনিময়ে কিছুই আশা করে না, এমনকি প্রশংসাও নয়। অন্যটি হল লেনদেনমূলক দান বা ট্রানজ্যাকশনাল গিভিং, যেখানে দানের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তার মানে যারা খোঁটা দেয় তারা আসলে দ্বিতীয় ধরনের দাতা। ঠিক তাই। যারা দান করে খোঁটা দেয় তারা আসলে অবচেতনভাবে সেই ব্যক্তির উপর এক ধরনের নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। তাদের কাছে দানটা হলো একটা বিনিয়োগ, যার বিনিময়ে তারা সম্মান, আনুগত্য বা ক্ষমতা আশা করে। যখন তারা সেই প্রত্যাশিত প্রতিদান পায় না, তখন খোঁটা দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। মনোবিজ্ঞানের ভাষায় এটিকে এক ধরনের নার্সিসিস্টিক টেন্ডেন্সি বা আত্মপ্রেমী আচরণ বলা যেতে পারে। তারা সাহায্যের মাধ্যমে অন্যের জীবনকে নিয়ন্ত্রণ করতে চায়। ওয়াও, এটা তো একটা শক্তিশালী সংযোগ। তার মানে কিছু মানুষের জন্য দান আসলে ক্ষমতা প্রদর্শনের একটা হাতিয়ার, আর খোঁটা দেওয়াটা হলো সেই ক্ষমতার কথা বারবার মনে করিয়ে দেওয়ার একটা উপায়। এই ভার্সিটি তাহলে আমাদের বিশুদ্ধ পরার্থপরতা শেখাচ্ছে। একদম। যেখানে দাতা কি দিয়েছে তা পুরোপুরি ভুলে যায়, যাতে গ্রহীতার আত্মসম্মান বা সেলফ এস্টিম অটুট থাকে। কারণ যে মুহূর্তে গ্রহীতা নিজেকে ছোট এবং ঋণী ভাবতে শুরু করে, সেই মুহূর্তে দানের আসল উদ্দেশ্যই ব্যাহত হয়। এই ব্যাপারটা সমাজের ওপর কীরকম প্রভাব ফেলে? মানে সামাজিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, যে সমাজে খোঁটা দিয়ে দান করার প্রবণতা বেশি, সেই সমাজের কাঠামোটা কেমন হতে পারে? এটা সমাজের জন্য খুবই ক্ষতিকর। যে দান গ্রহীতার মর্যাদা ক্ষুণ্ণ করে, তা সমাজের সাম্য বা ভালোবাসা তৈরি করে না, বরং বিভেদ, ঘৃণা আর ধনী গরিবের মধ্যে দূরত্ব তৈরি করে। গ্রহীতার মনে দাতার প্রতি কৃতজ্ঞতার বদলে একটা চাপা ক্ষোভ বা হীনমন্যতা জন্মাতে পারে। আল্লাহ এমন একটি সমাজ ব্যবস্থা চান, যেখানে ধনীরা গরিবদের করুণা নয়, বরং দায়িত্ব হিসেবে সম্মানের সাথে সাহায্য করবে। এতে সামাজিক বন্ধন দৃঢ় হয়, বিশ্বাস বাড়ে এবং একটি স্বাস্থ্যকর সমাজ গঠিত হয়। কিন্তু খোঁটা দেওয়ার সংস্কৃতি এই বন্ধনকেই নষ্ট করে দেয়। তাহলে এই দীর্ঘ এবং গভীর আলোচনা থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয়গুলো কি দাঁড়ালো? যদি সংক্ষেপে কয়েকটা পয়েন্টে বলি। আমার মনে হয় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, দান করে খোঁটা দেওয়া বা কষ্ট দেওয়া শুধু একটা খারাপ কাজ নয়, এটা একটা বড় পাপ, যা আপনার সমস্ত ভালো কাজকে ধ্বংস করে দিতে পারে। গ্রহীতা তার দান গ্রহণ করে তাকে সওয়াব বা পুণ্য অর্জনের সুযোগ করে দিচ্ছে। সেই হিসেবে দাতারই গ্রহীতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এবং তৃতীয়ত আর সবচেয়ে সূক্ষ্ম বিষয়টি হল, মানুষের মনে সামান্য কষ্ট দেওয়াও কতটা মারাত্মক হতে পারে। এই ভার্স আমাদের শেখায় যে অপমান করে 1 লাখ টাকা দান করার চেয়ে সম্মান আর ভালোবাসা দিয়ে 1 টাকা দান করা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। পুরস্কার পেতে হলে নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মুখ আর হাত দুটিকেই সংযত রাখতে হবে। দারুণভাবে বলেছেন। সার কথা হলো, এই ভার্সটি আমাদের শেখায় যে দান হওয়া উচিত বৃষ্টির মতো। বৃষ্টি যেমন নীরবে পৃথিবীর উপর ঝরে পড়ে, ফসল ফলায়, কিন্তু কাউকে বেছে বেছে আঘাত করে না বা জানান দেয় না যে আমি এসেছি। আমাদের দানও ঠিক তেমনই নিঃশব্দ এবং কল্যাণকর হওয়া উচিত। খোঁটা দেওয়াটা অনেকটা নিজের কষ্ট করে জমানো সম্পদে নিজেই আগুন লাগিয়ে দেওয়ার মতো। এজন্যই তো বলা হয়েছে, ডান হাতে এমনভাবে দান করো যেন বাম হাতও তা জানতে না পারে। এর মানে শুধু গোপনীয়তা নয়, এর মানে হল দান করে সেটাকে নিজের স্মৃতি থেকেও মুছে ফেলা। যে ভুলে যেতে পারে সেই হল প্রকৃত দাতা। আজকের আলোচনা শেষে আমি শুধু একটা ভাবনা রেখে যেতে চাই সবার জন্য।
আমরা যখন দান করি তখন আমাদের মূল উদ্দেশ্য থাকে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা, কিন্তু তারই কোনো সৃষ্টিকে কষ্ট দিয়ে, অপমান করে বা ছোট করে সেই উদ্দেশ্য কিভাবে পূরণ হতে পারে? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে আমাদের দান কি সত্যিই আল্লাহর জন্য নাকি নিজের অহংকারকে তৃপ্ত করার জন্য।